সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কৃত প্রসঙ্গে তৃণমূল এবং বিজেপির মতামত। বহিষ্কৃত সিপিএম সাংসদ ভবিষ্যতে তৃণমূলের যোগ দেওয়ার প্রসঙ্গে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি হেসে উড়িয়ে দেন। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌর নিগমের প্রাক্তন কাউন্সিলর এবং সিপিএম নেত্রী রত্না দাসকে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল এসএমএস করার অভিযোগ পার্টি থেকে বহিষ্কৃত হলেন প্রাক্তন সিপিএম সাংসদ ও রাজ্যের তৎকালীন বামফ্রন্ট সরকারের 4 বারের মন্ত্রী এবং সিটুর জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী। শনিবার সন্ধ্যায় সিপিএম এর রাজ্য নেতৃত্ব একটি বিজ্ঞপ্তি জারি করে বংশগোপাল চৌধুরীকে বহিষ্কৃত করে। এই নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। ঘটনা সম্পর্কে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কার ব্যাপারে বেশি কিছু না বললেও এটি তাদের দলের অভ্যন্তরীণ বিষয়। ভবিষ্যতে তৃণমূলের যোগদানের বিষয়টি তিনি হেসে উড়িয়ে দিলেন। দলের আভ্যন্তরীণ বিষয়, হ্যাঁ, এ ব্যাপারে বলা না বলাই ভালো। তবে যে ব্যাপারটা ফেসবুকে ঘুরছে, হ্যাঁ, আমি তো বলবো যে এই এখন তো সিপিএমের এমপি নাই, এমএলএ নাই, গ্রাম পঞ্চায়েতও তলানিতে ঠেকেছে, কোনো কাজ নেই। হ্যাঁ, ওই মধ্যাহ্নে দুপুরে অলস যৌনতা। আজকে কি প্রশ্নটা করতে হয়? এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান, এতদিনে সিপিএম পার্টি বরখাস্ত করলেন, এর আগে বরখাস্ত করা হয়নি কেন? এর আগেও সিপিএম এর এমন ঘটনা ঘটেছে। ওই নেত্রী এই বিষয়ে বহুবার কমপ্লেন করেছে। সিপিএম পার্টি থেকে সিপিএম এর নেতা ডক্টর বংশগোপাল চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। একজন মহিলা নেত্রী, মুর্শিদাবাদের বাম নেত্রী, তিনি বারবার কমপ্লেন করেছেন এই ডক্টর বংশগোপাল চৌধুরীর এগেনস্টে। কিন্তু এতদিন ধরে উনি যে কমপ্লেন করেছিলেন মুর্শিদাবাদের জেলা সম্পাদককে, এতদিনে গিয়ে সিপিএম পার্টি অ্যাকশন নিলেন, তাকে বরখাস্ত করলেন। এতদিন অ্যাকশন নেননি কেন? কয়েকদিন আগে, কয়েক মাস আগে আমরা এটাও দেখলাম, মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরের এক সিপিএম নেতা, তারও একটি মহিলা গঠিত ব্যাপারে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হলো। কদিন আগে আরেক সিপিএম নেতা, যিনি কয়েকদিন আগে যে পার্টি কংগ্রেস হলো, পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক সিপিএম এর মোহাম্মদ সেলিমের সাথে সেই পার্টি কংগ্রেসে উপস্থিত ছিলেন, এখনো তার ওপর কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আসলে সিপিএম পার্টি, আপনারা মহিলাদের সুরক্ষা নিয়ে অনেক কথা বলেন, মহিলাদের সম্মান নিয়ে অনেক কথা বলেন, কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ বারবার দেখেছে। আমরা সেই দিনটার কথা বলিনি যখন জ্যোতিবাবু ওই বানতলার অনিতা দিওয়ানকে যখন নির্মমভাবে, নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী বাম নেতা জ্যোতিবাবু বলেছিলেন, এরকম তো হয়েই থাকে। এই প্রসঙ্গে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান, সিপিএম দল 34 বছর পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে, এর আগেও এমন ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ার দরুন এই ঘটনাগুলি বেরিয়ে আসছে। দেখুন, এই সিপিএম দল, এরা 34 বছর পশ্চিমবঙ্গে রাজ করেছে। আজকে সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, এসব বেরিয়ে আসছে। এর আগে এইরকম প্রচুর ঘটনা, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন মানুষ এইভাবে ফেসবুক করতো না, এত ইলেকট্রনিক্স মিডিয়া এইভাবে সোচ্চার ছিল না। অনেক লোক পার পেয়ে গেছে। ওরা বলে না, আমাদের চুরি ধরতে পারছেন, আমাদের দুর্নীতি ধরতে পারছেন। 34 বছরে এই ব্যাপারগুলো ছিল না, এখন হয়েছে, বেরিয়ে আসছে একের পর এক। এরা এইরকমই, এদের 34 বছরে এরকম কত ঘটনা ঘটিয়েছে, ভালো করে যদি বের করা হয় এরকম ঝুড়ি ঝুড়ি বেরোবে। আর তাদের 34 বছরের বামফ্রন্টের রাজত্বের পরেই এই তো এই চোর এই শুরু হয়েছে, এই আমাদের 14 বছর যে আমরা ভোগ করছি। এইসব এদেরকে বহিষ্কার করেছে। দেখবেন আগামী দিন এইসব মাল গিয়ে ওই 14 তলার ওখানে হাজির হচ্ছে। আগামী দিন দেখবেন
এরা কোথায় যাচ্ছে? যত চোর জোচ্চোর চরিত্রহীন লম্পট লোকের ভিড় এক জায়গায়, এবং সময় প্রমাণ দেবে যে আমি কথাটা ঠিক বলছি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.